আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে কাঁচা মটর আমি রান্না করব। তো আপনারা থাকেন আমার সাথে। আর কাঁচা মটর আমি কীভাবে রান্না করি সেটা আপনাদের সাথে একটু, একটু করে শেয়ার করব। তো প্লিজ থাকেন আপনারা আমার সাথে। তো কাঁচা মটর নিয়ে নিলাম, টমেটো কেটে নিয়ে নিলাম, আলু নিয়ে নিলাম আর এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এখান থেকে পরিমাণ মতো মশলা দিয়ে দেব। তো আমাদের মেয়েদের একটাই কাজ, প্রতিদিন রান্না করতেই হয়। তো প্রতিদিনের রান্নাবান্নাই আপনাদের সাথে আমি শেয়ার করি। আর কি শেয়ার করবই, আমাদের মেয়েদের প্রতিদিন রান্নাবান্না করতেই হয়। আর এই রান্নাবান্নাটাই আপনাদের সাথে প্রতিদিন আমি শেয়ার করি। জানি না আপনাদের কাছে কীরকম লাগে, প্লিজ আপনারা কমেন্টে বলবেন। আপনারা কমেন্টও করেননি, কমেন্টে বলেননি যে কীরকম হয় আমার রান্নাগুলা। তো প্লিজ আপনারা কমেন্টে বলবেন কীরকম হয় আমার রান্নাগুলা। আমি তো আর বুঝতে পারছি না কীরকম হয় না হয়। তো প্লিজ আপনারা ভিডিওতে কিন্তু একটা লাইক করতে ভুলবেন না। চ্যানেলটা ভিডিওতে লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন এরকম নতুন নতুন ব্লগ পেতে। তো আপনারা দেখতেই পাচ্ছেন সব ধরনের গুঁড়া মশলা দিয়ে, লবণ দিয়ে আমি টমেটোগুলো দিয়ে দিলাম, সাথে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা ছাড়া তো আর সবজিতে না দিলে ভালো লাগে না, তো কাঁচা লঙ্কা দিতেই হয়, তাই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর একটু ভালোভাবে জাল করে নেব, সবজি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। তো এই শীতের দিনে কাঁচা মটর খেতে ভীষণ ভালো লাগে। কাঁচা মটরের সবজি আমার অনেক অনেক ভালো লাগে, তাই আমি কাঁচা মটর রান্না করছি। ভাবলাম আপনাদের সাথেও একটু একটু শেয়ার করি, হয়তো আপনাদেরও ভালো লাগবে। তো এখন আমি কাঁচা মটর আর আলু দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগছে, অনেক ভালো লাগছে, অনেক লোভনীয়। কাঁচা মটরগুলো সবুজ সবুজ হয়ে যখন এই চোখের সামনে আসে অনেক ভালো লাগে, খেতেও অনেক টেস্ট হয়, অনেক ভালো লাগে। তো আমার রান্নাটা হয়েই যাচ্ছে। তো আমার রান্না কমপ্লিট। তো আপনাদের সবার সাথে শেয়ার করছি, কেমন লাগছে প্লিজ কমেন্টে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।